আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 7 নম্বর লেসন প্ল্যানের ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, বিগত ভিডিও ক্লাসগুলোতে আমরা দশমিকের গুণ এবং ভাগের উপর অঙ্ক শিখেছিলাম এবং তার আলোকে আমরা কিছু কথার অঙ্ক সমাধান করেছিলাম। এই ভিডিও ক্লাসে আমরা অনুশীলনী 7 ক এবং 8 ক এই দুইটা অনুশীলনী থেকে কিছু কথার অঙ্ক সমাধান করব। শুরুতেই অনুশীলনী 7 ক-এর 15 নম্বর অঙ্ক। 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? আমরা জানি নির্দিষ্ট সংখ্যক রাশি থেকে যখন একক রাশি বা একটি এককের মান বের করতে বলে তখন সেই কথার অঙ্কটা ভাগ করে করতে হয়। তাহলে 9টি পরিবারের তেল পায় 35.28 লিটার। সুতরাং একটি পরিবারের তেল পাবে কত? 35.28কে 9 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হবে উত্তর। এখানে ভাগফল হয়েছে 3.92। তোমাদের সুবিধার্থে রাফ করে দেওয়া হয়েছে। এখানে আমরা 35.28কে 9 দিয়ে ভাগ করেছি। আমরা ভাগ করার সময় দশমিকের গুণ এবং ভাগের ক্ষেত্রে একই নিয়ম যে আমরা দশমিক ছাড়া সংখ্যাটাকে কল্পনা করব। দশমিক না থাকলে এখানে ভাজ্য হতো 3528। তাহলে এটাকে 9 দিয়ে ভাগ করলে খুবই সহজ একটা ভাগফল হবে 392। এখানে ভাজ্যে দশমিকের পরে দুইটা অঙ্ক রয়েছে, এজন্য ভাগফলেও কি হবে, দশমিকের পরে যাতে দুইটা অঙ্ক থাকে সেভাবে দশমিক স্থাপন করতে হবে। সুতরাং দশমিক হবে 3.3-এর পরে, অর্থাৎ এখানে ভাগফল হবে 3.92। তাহলে কি দাঁড়ালো? তাহলে প্রত্যেক পরিবার 3.92 লিটার করে তেল পাবে। এরপরে 16 নম্বর অঙ্ক। 16 নম্বরে বলা হয়েছে 12টি কাপের ওজন 4.14 কেজি হলে একটি কাপের ওজন কত? তাহলে এইটাও আগের মতোই করতে হচ্ছে। 12টি কাপের ওজন রয়েছে 4.14 কেজি। সুতরাং একটি কাপের ওজন হবে, আমরা 4.14কে 12 দিয়ে ভাগ দিব। এখানে রাফ করে দেওয়া হয়েছে, দেখো। তো আমরা 4.14 আমরা মনে করব যে দশমিক ছাড়াই সংখ্যাটা হচ্ছে কত? 414। তো আমরা ভাগ করতে গিয়ে ভাগ করার প্রয়োজনে আমাদের একটা শূন্য ধরতে হয়। এই নিয়ম বিস্তারিত শেখানো হয়েছে যে একটা শূন্য ধরতে হয়। সেই শূন্য ধরার ফলে এই ভাজ্যে দশমিকের পরে 3টা অঙ্ক অবশিষ্ট থাকে, অর্থাৎ 4.140। এই 140 এই মোট 3টা অঙ্ক থাকার ফলে যে ভাগফল হয় সেই ভাগফলে আমরা এমনভাবে দশমিক স্থাপন করব যাতে দশমিকের পরে 3টা অঙ্ক থাকে। এভাবে ভাগ করলে হয় 0.345 কেজি। অনুশীলনী 7 খ-এর 5 নম্বর অঙ্ক। একটি গাড়ি ঘন্টায় 42.8 কিলোমিটার যায়। সুতরাং 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে? এখানে যদি একক রাশির মান দেওয়া থাকে সেখান থেকে একাধিক রাশির মান বের করতে বলে সেক্ষেত্রে গুণ করতে হয়। তাহলে 1 ঘন্টায় গাড়িটি যত কিলোমিটার যাবে 15.5 ঘন্টায় তার 15.5 গুণ বেশি যাবে। এখানে গুণ করেছি। এখানে 42.8কে 15.5 দ্বারা গুণ করলে, দশমিক ছাড়া যদি আমরা ধরি হিসাব করি, গুণ করার সময় আমাদের দশমিক ছাড়া হিসাব করলে আমাদের এখানে গুণফল আসে হচ্ছে 66,340। তোমরা এই গুণ বছরের শুরুতে শিখেছ। তো এখানে গুণকে গুণ্য এবং গুণক আমরা জানি যাদেরকে গুণ করা হয়েছে। গুণ্যের মধ্যে দশমিকের পরে রয়েছে 1 অঙ্ক এবং গুণকের মধ্যে দশমিকের পরে রয়েছে 1 অঙ্ক, তাহলে মোট হয়েছে 2 অঙ্ক। আমাদের যে গুণফল হবে সেই গুণফলে দশমিকের পরে 2টা অঙ্ক এখানে রাখা হয়েছে। সেজন্য আমরা এখানে দেখেছি যে 663-র পরে দশমিক দিলে থাকে 4 শূন্য, অর্থাৎ 15.5 ঘন্টায় গাড়িটি 663.40 বা 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এরপরে 6 নাম্বার। একটি আয়তাকার জমির প্রস্থ ও দৈর্ঘ্য যথাক্রমে 4.75 মিটার ও 12.8 মিটার হলে তার ক্ষেত্রফল কত? এখানে কথার অঙ্ক বইয়ে যেভাবে রয়েছে এটা হচ্ছে হুবহু সেভাবে না দিয়ে একটু সংক্ষেপে করা হয়েছে প্রশ্ন একই প্রশ্ন। এখানে
একটি আয়তাকার জমির প্রস্থ হচ্ছে 4.75 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 12.8 মিটার, তাহলে ওই আয়তাকার জমির ক্ষেত্রফল কত? আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আসলে আয়তাকার জমি বা যে কোনো আয়তাকার বস্তুর ক্ষেত্রফলই দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে নির্ণয় করতে হয়, আর এর এককটা হবে যে এককে দেওয়া রয়েছে তার বর্গ একক। এখানে দৈর্ঘ্য রয়েছে 12.8 মিটার এবং প্রস্থ রয়েছে 4.75 মিটার। এদেরকে গুণ দিলে হয় এখানে গুণ দেওয়া রয়েছে 60.800 বা 60.8। আমরা পূর্বের নিয়মেই দশমিক স্থাপন করেছি। গুণ্য এবং গুণকের মধ্যে দশমিকের পর কতগুলো ঘর রয়েছে সেটা হিসাব করে আমরা গুণফলে দশমিক স্থাপন করেছি। ফলে আয়তাকার জমির ক্ষেত্রফল দাঁড়িয়েছে 60.8 বর্গমিটার। 7 নম্বর অঙ্ক, রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই ও বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ ও 1.6 গুণ। তার ভাই ও বাবার ওজন কত? অর্থাৎ রেজার ওজন যেটা, রেজার ওজনের 0.8 গুণ হচ্ছে তার ছোট ভাইয়ের ওজন এবং তার বাবার ওজন হচ্ছে তার ওজনের 1.6 গুণ। তাহলে রেজার ছোট ভাইয়ের ওজন হবে কি? 36.5 কেজি এর 0.8 গুণ। এখানে 36.5 এবং 0.8কে গুণ করা হয়েছে। গুণ করে এখানে আমরা গুণফল দেখিয়েছি 29.20 কেজি। গুণটা করে দেওয়া হয়েছে, খুবই সহজ একটা গুণ। এরপরে রেজার বাবার ওজন। রেজার বাবার ওজন বের করতে গেলে রেজার ওজনের 1.6 গুণটা হচ্ছে গুণ করতে হবে। 36.5 গুণ হচ্ছে 1.6, এটাকে গুণ করলে দশমিক ছাড়া সংখ্যা ধরে আমরা গুণ করলে পাই গুণফল হয় 5840। তাহলে দশমিকের গুণের যে নিয়ম রয়েছে, গুণ্য এবং গুণকে দশমিকের পর যতগুলো ঘর রয়েছে সেই ঘর বা ততগুলো অঙ্ক আমরা গুণফলে স্থাপন করে আমরা যে সংখ্যা পেয়েছি সেটা হচ্ছে 58.40 বা 58.4। তাহলে আমরা দেখলাম রেজার ছোট ভাইয়ের ওজন হচ্ছে 29.2 কেজি এবং রেজার বাবার ওজন হচ্ছে 58.4 কেজি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সবাই নতুন কিছু শিখতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।